সম্প্রতি গার্মেন্টস সেক্টরে 9% ইনক্রিমেন্ট নিয়ে প্রস্তাবনা আসার পর থেকেই সকলেই একটি বিষয় নিয়ে ক্রমাগত প্রশ্ন করে আসছেন। তা হলো, যাদের 1 বছর পূর্ণ হয়নি তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি 4% ইনক্রিমেন্ট পাবে নাকি কিছুই পাবে না? গত 26 ডিসেম্বর 2024 তারিখে বিকেএমই থেকে এই প্রস্তাবনাটির বাস্তবায়নকে সহজীকরণের জন্য একটি নির্দেশনা বা ইনস্ট্রাকশন প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই ইনস্ট্রাকশনের আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব। আমরা নিয়মিত রেডিমেড গার্মেন্টস শিল্পের জন্য প্রয়োজনীয় লেবার ল এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন। তাহলে আসুন এই ইনস্ট্রাকশনে কি বলা আছে সেটি আমরা দেখার চেষ্টা করি। এই হচ্ছে বিকেএমই থেকে প্রকাশ করা ইনস্ট্রাকশন। আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশনটি 26 ডিসেম্বর 2024 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে বলা আছে, সম্মানিত সকল সদস্যের জন্য, অর্থাৎ বিকেএমই মেম্বার যত সদস্য আছে, যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সবার জন্য এটি প্রযোজ্য। বিষয়, পোশাক শিল্প কারখানাতে শ্রমিকের ইনক্রিমেন্ট প্রদান প্রসঙ্গে, অর্থাৎ ইনক্রিমেন্ট রিলেটেড যে প্রস্তাবনাটি প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তারপর বলা আছে, প্রিয় মহোদয়, আপনার সাথে অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 9/12/2024 তারিখে পোশাক শিল্প সেক্টরের বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে ত্রিপক্ষীয় সিদ্ধান্তের আলোকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী কারখানা তা বাস্তবায়নের সহজীকরণের বিকেএমই এর নিম্নোক্ত পরামর্শ অনুসরণ করার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে। উক্ত সিদ্ধান্তের সারসংক্ষেপ নিম্নরূপ। 1. যে সকল শ্রমিক ডিসেম্বর 2024 মাসের বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য, তাদেরকে বিধি অনুযায়ী মূল মজুরির 5% এবং ত্রিপক্ষীয় চুক্তির অতিরিক্ত 4% অর্থাৎ সর্বমোট 9% হারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করতে হবে। অর্থাৎ যারা ডিসেম্বর 2024 সালে ইনক্রিমেন্টের জন্য যোগ্য হবে তাদের ক্ষেত্রে আমরা 9% ইনক্রিমেন্ট প্রদান করব। 2 নম্বরে বলা হয়েছে, যে সকল শ্রমিকের বার্ষিক ইনক্রিমেন্ট ডিসেম্বর 2024 মাস পরবর্তী অন্য কোনো মাসে পাওয়ার যোগ্য, তাদের সংশ্লিষ্ট মাসে একই হারে মূল মজুরি 5% এবং ত্রিপক্ষীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মূল মজুরির 4% অর্থাৎ সর্বমোট 9% হারে ইনক্রিমেন্ট প্রদান করতে হবে। এর মানে হচ্ছে, যে শ্রমিকের যেই মাসে 1 বছর পূর্ণ হবে সেই মাসে 9% ইনক্রিমেন্ট প্রদান করতে হবে। উল্লেখ্য যে শ্রমিকের চাকরির বছর পূর্তিতেই বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে, যা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা কর্তৃক জারিকৃত গ্যাজেট প্রজ্ঞাপনে 18 ডিসেম্বর 2023 শর্তাবলী 14 শর্ত মোতাবেক। এর মানে হচ্ছে শুধুমাত্র 1 বছর পূর্ণ হলেই কোন শ্রমিক ইনক্রিমেন্ট পাবেন। এখানে আরো বলা হয়েছে, ত্রিপক্ষীয় সিদ্ধান্তের বিধান বার্ষিক ইনক্রিমেন্ট হিসেবে প্রদেয় মজুরি বৃদ্ধি সংক্রান্ত নয়। এর মানে হচ্ছে ইনক্রিমেন্টের যে প্রস্তাবনাটি সেটি থেকে আমরা শুধুমাত্র ইনক্রিমেন্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো, কিন্তু সামগ্রিকভাবে মজুরি বৃদ্ধি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখান থেকে নেওয়া যাবে না। অতএব ত্রিপক্ষীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আপনার কারখানার শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করাত মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে কারখানা পরিচালনা করতে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, ফজলে শামীম এহসান, নির্বাহী সভাপতি। চমৎকার একটি ইনস্ট্রাকশন দিয়েছে, সময়োপযোগী একটি ইনস্ট্রাকশন দিয়েছে এবং ইনক্রিমেন্ট রিলেটেড যে প্রস্তাবনাটি সেটি স্পষ্টকরণের জন্য এটি আমরা ব্যবহার করতে পারবো। এই আলোচনা থেকে এটা স্পষ্টত বোঝা যায় যে 9% ইনক্রিমেন্ট শুধুমাত্র যারা সর্বশেষ মজুরির বৃদ্ধির পরে 1 বছর পূর্ণ করেছেন তাদের জন্য প্রযোজ্য। যাদের এখনো 1 বছর পূর্ণ হয়নি তাদের ক্ষেত্রে কোনো ধরনের ইনক্রিমেন্ট দিতে হবে না। তারা পরবর্তীতে যখন 1 বছর পূর্ণ হবে তখন 9% হারে ইনক্রিমেন্ট পাবেন। যারা 2013 সালে বা তার আগে জয়েন করেছেন তারা 9% ইনক্রিমেন্ট পাবেন এবং যারা পরে অর্থাৎ 2024 সালের যে কোনো মাসে জয়েন করেছেন তারা আপাতত কোনো ইনক্রিমেন্ট পাবেন না, কিন্তু পরবর্তীতে যে মাসে 1 বছর পূর্ণ হবে সেই মাস থেকে পুনরায় 9% ইনক্রিমেন্ট পাবেন। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন নেই। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।